হ্যালো হাই এভরিওয়ান, আমি লক্ষ্মী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের জন্য আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে আসলাম। হয়তো উপকরণগুলো দেখে অনেকেই বুঝতে পারছো যে আমি কি করব। তাই চলো যাই বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে আমি করব চিলি চিকেন। উপকরণগুলো তো নিয়েছি, দেখো উপকরণগুলো সব রেডি করে নিয়েছি, একদম পেঁয়াজগুলো কেটেছি। আর এখানে ক্যাপসিকাম, এখানে আছে রসুন কুচি, আদা কুচি করে নিয়েছি। আর আদা রসুনটা আলাদা করে কিছুটা নিয়েছি, সেটা পেস্ট করে নেব। আর এই দেখো এখানে আমি চিকেনের টুকরোগুলো আগে নিলাম, ভালো করে ধুয়ে রেখেছিলাম, তারপরে একটু ভিনিগার দিয়ে মেখে রেখেছিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে আদা বাটা, তারপরে দিলাম রসুন বাটা, তারপরে একটা ডিম কুচিয়ে এখানে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আর এখানে এক চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার, আর এখানে 2 চামচ দিয়েছি ময়দা। এই উপকরণগুলো দিলাম, আর এখানে লাস্টে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ কিন্তু ভালো করে মেখে নিয়েছি। চিকেনের সাথে আমি কিন্তু ভালো করে উপকরণগুলো মেখে নিতে হবে। তারপরে চিকেনটাকে 10 মিনিট কিন্তু রেস্টে আমি রেখে দেবো। রেস্টে রাখার পর তারপরে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কিন্তু সাদা তেল। বেশি করে তেলের পরিমাণটা দিতে হবে। আর চিকেনগুলো কিন্তু আমি বেশ ডুবো তেলেই ভাজবো। তারপরে যখন তেলটা গরম হয়ে এসছে, সমস্ত চিকেনের পিসগুলো আমি দুবার করে দেবো। প্রথমে বেশ কয়েকটা দিয়েছি, দিয়ে এবার উল্টে পাল্টে কিন্তু বেশ লাল করে ভাজতে হবে চিকেনগুলো ভালো করে, মিডিয়াম টু লো আছে। নাহলে ভিতরে চিকেনগুলো কাঁচা থেকে যাবে আর ওপর থেকে কিন্তু পুড়ে যাবে এবং লাল হয়ে যাবে, এতে কিন্তু ভালো লাগবে না। তাই মিডিয়াম টু একদম লো আছে আস্তে আস্তে করে চিকেনগুলো কিন্তু লাল করে ফ্রাই করে নিলাম। এই দেখো বেশ সুন্দর করে কিন্তু ফ্রাই করা আমার চিকেনগুলো হয়ে গেছে, এবার তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে রসুন কুচি, তারপরে দিলাম আদা কুচি। রসুন আর আদাটা আমি একটু লাল করে আগে নেড়ে নিয়ে ভেজে নেব। তারপরে দেখো যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছি চিলি চিকেনের জন্য, পেঁয়াজ ক্যাপসিকাম, সেগুলো এখানে অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে কিন্তু আবারও নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে একটু লাল করে ভেজে নেওয়ার পর তারপরে এখানে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর এখানে পরিমাণ মতো লবণ হলুদটা তো দিতেই হবে। তারপরে দেখো এখানে দিয়ে দেবো আর একটু গরম মশলা, হাফ চামচ মতো গরম মশলা। আবার এখানে দেখো আমি একটা সসের পেস্ট তৈরি করেছি। এখানে চিলি সস আছে, আর সয়া সস আছে, আর টমেটো সস। 3 ধরনের সসটা আমি ভালো করে আগে রেখে দিয়েছিলাম আলাদা করে, সেই সসটা এখানে পুরোটাই দিয়েছিলাম। এখানে চিলি চিকেনে কিন্তু সসের পরিমাণটা বেশ একটু বেশিই লাগে। এখানে চিকেনের আন্দাজ মতো সসের পরিমাণটা এখানে দিতে হবে। আর তারপরে দেখো এখানে আমি একটু কর্নফ্লাওয়ার 2 চামচ জলে গুলে নিলাম। আর ওইটা আমি ভালো করে যখন একটু মাখা মাখা হয়ে আসছে গ্রেভিটা, তখন আমি কিন্তু যে চিকেনের টুকরোগুলো আমি রেডি করে ফ্রাই করে রেখে দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেবো। দেওয়ার পর এবার নেড়ে চেড়ে কিন্তু ভালোভাবে রেখে দেবো। তারপরে ওপর থেকে যে কর্নফ্লাওয়ারটা আমি গুললাম সেটা কিন্তু দিয়ে দেবো এখন। দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে আমি একটু বেশ 5 মিনিট মতো ফুটিয়ে নেব। তাহলে কিন্তু আমার রেডি হয়ে যাবে আজকে চিলি চিকেনে। তাহলে দেখো তোমরা তো পুরো সম্পূর্ণ ভিডিওটাই দেখলে, এইভাবে কিন্তু বাড়িতে তোমরা করে নেবে চিলি চিকেনটা। অসাধারণ হয়েছিল কিন্তু খেতে। আমি কিন্তু এরপর এখানে নামিয়ে নিয়েছি চিলি চিকেনটা। তারপরে আমরা এখন খেয়ে দেখবো যে কেমন হয়েছে। অসাধারণ দারুণ লাগছিল, আমার কাছে তো খুবই ভালো লাগছিল। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তার আগে বন্ধুরা, যারা ইউটিউব থেকে চ্যানেলটা দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটিকে ফলো করে দেবে।